আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেঁচে যাওয়ার রুটি, যেটা কিনা কেউ আর খেতে চায় না, সেই রুটি দিয়ে একটা নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে এই নাস্তাটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এবার এর মধ্যে ছোট সাইজের একটা টমেটো বিচি ফেলে দিয়ে শুধু বাইরের অংশটা ঝুরি করে নিয়েছি। কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম, আর কিছুটা গাজর কুচি দিয়ে নিলাম, আর কিছুটা কাঁচা টমেটো কুচি দিয়ে নিলাম, একটা কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। কিছুটা মিক্সড করা হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার আবার একটু মিক্সড করে নিচ্ছি, লবণটা গলে যাওয়া পর্যন্ত। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায়। চুলায় আগে থেকে একটা প্যান গরম করে নিয়েছি, আর কিছুটা তেলও দিয়ে নিয়েছি। এবার বেঁচে যাওয়া সেই রুটিটা দিয়ে একটু গরম করে নিচ্ছি। এক সাইড কিছুটা হয়ে আসার পরে পল্টে নিলাম। আমার রুটিটা গরম করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি দুইটা রুটি এভাবে গরম করে নিয়েছি। আর আগে থেকে যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবার একটু বিছিয়ে নিচ্ছি। এবার এর ওপর সেই দুইটা রুটি দিয়ে নিব। এবার এর উপর কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি। এবার এর ওপরে মজেরেলা চিজ দিয়ে নিচ্ছি। আমার কাছে চিজের পরিমাণটা বেশি দিলেই খেতে মজা লাগে। আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে রান্না করব চিজটা গলে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন চিজটা গলে গেছে, আর আমার এই রান্নাটাও হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটা প্লেটে উঠিয়ে নিয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বাসি রুটি বা বেঁচে যাওয়ার রুটি দিয়ে কত মজার একটা নাস্তার রেসিপিটি। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।